প্রথমে বাপ যে একটা দাইমা আসলো, মুসা নবীকে তুলে তার স্তনে মুখ লাগাতে যায়। মুসা নবী কোনো মতে বাপ যে মুখটা নিয়ে যায় না, শুধু কাঁদে। মুসা নবী মনে মনে চিন্তা করে, মালিক আমার জনম দক্ষিণ মাকে কেন দেখতে পাওয়া যায় না। মুসা নবী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন আল্লাহর কাছে, আমার মা যতক্ষণ পর্যন্ত না আসবে মালিক, অতক্ষণ পর্যন্ত অন্য কোন বেগুনা মেয়ের আমি দুধ পান করবো না। বলুন আলহামদুলিল্লাহ। এক না দুই না প্রায় বাপজি এলাকায় হয়েছে পড়ে গেল। ফেরাউনের কপাল দিয়ে বাপজি ঘাম বের হচ্ছে, চরম টেনশন আছে। এর আগে বাচ্চার সিংহাসন নাই বাবা, ওই বাক্সতে পাওয়ার পর ছেলেকে মারার জন্য বাপজি ফেরাউন ছটপট করেছিল। সেই বাচ্চা মুসা নবীকে বাপজি এবার বাঁচানোর জন্য ছটপট করেছে। হামানকে বলে, ভাই আমার বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে আসিয়া বলল, এই ছেলেটার নাম দিয়েছে আমি মুসা, কারণ আল্লাহ হযরতে আসিয়ার মুখ দিয়ে বাপজি আল্লাহর কুদরতে মুসা নবীর নামটা বাপজি বের করে নিলেন। ফেরাউন বলল, বাপ খুব সুন্দর চমকদার নাও। ডাক দিয়ে বলল, রে আমার বিবি আসিয়া, আমার মুসা কলিজা টুকরা সন্তানকে কেমন করে বাঁচাবো? এক নয় দুই নয় বাবা, প্রায় 700-র ওপরে বাপজি দায় মারাও। সকলে আসলো, কেউ দুধ পান করাতে পারলো না। ওই মুসা নবীর কলিজা টুকরা বল মরিয়ম অজানার বান করে এসে বলেছিল, বাদশাহ এত চিন্তিত কেন আপনাকে দেখা যায়? বলে, বিটি এই দেখো এই বাচ্চা আমার মুসাকে বাঁচানোর জন্য আমি চরম পেরেশান অবস্থায় আছি। বলে, কেন? বলে, বাচ্চাটা কারো মুখ স্তন মুখ লেগে দুধ পান করে নাও। ওই সময় মরিয়ম বলেছিল, বাদশাহ আমি অনেকক্ষণ ধরে দৃশ্যখানা আমি দেখলাম শুনেলাম। ও বাদশাহ নামদার, আমার জানা মতে এমন একটা দাইমা আছে আমার নজরে, আমার মনে হয় এই বাচ্চাটা তার দুধ পান করবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ধমক দিয়ে বলে, এখনো কি করতেছো? লোক পাঠাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে এসো। আসিয়া নাই মরিয়া বলো, গো বাদশাহ নামদার কোন লোক লাগবে না, আমি একাই ডেকে নিয়ে আসবো, আপনি যেহেতু বাদশাহ। হযরত মরিয়ম বাপজি দৌড়ে গিয়ে বাপজি বাড়ির দিকে চলে যেতে লাগলো। আমার মুসা নবীর মা দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছে, কেন বিটি আসে নাই? বিটি আমার কি খবর নিয়ে আসে? পানিতে ডুবে গেল নাকি আমার ছেলে মুসা? হঠাৎ করে বাপজি যখন নজর পড়ল, হযরত মরিয়ম মা বলে চিৎকার করে ডেকে উঠলো। হযরত মুসা নবীর মা দৌড়ে গিয়ে বলেছিল, বেটি রে কি ব্যাপার? আমার মুসা বেটা মনে হয় আর বেঁচে নাই, পানিতে কি ডুবে গিয়েছে? বলো বেটি। ডাক দিয়ে বলে, মা আমার ভাই মরে নাই, আমার ভাই মুসা না, মুসা আমার ভাই ফেরাউনের দরবারে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। মা ফেরাউনের দরবারে, যাহাতে ফেরাউন বলেছে, আর অমনি চিৎকার করে বলছে, বিটি ওর ভাই তো ছেড়ে দিয়েছে। বলে, মা আশ্চর্য হয়ে গেলাম। বলে, কি? প্রায় 700-র উপরে শুনলাম দাইমা নিয়ে আসলো দুধ পান করার জন্য ভাইকে, কারো স্তনে মুখ লেগে দুধ পান করলো না। ওগো মা, আমি বলেছি একটা দাইমা আছে, তার দুধ পান করবে। তুমি আমারও মা, ভাই মুসারও মা। মা তুমি যেন কাঁদবা না, নার্ভাস হবা না, তুমি দিলটাকে শক্ত করে চোখে পানি আনবা না, একটু অভিনয় করে মুসা ফেরাউনের দরবারে গিয়ে তোমাকে দাইমা সাজে দুধ পান করাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। বললে, বিটি চিন্তা করিসিলাম, আমি সব পারবো। হযরতে আপনার মুসা নবীর মা ছুটলো। মরিয়ম যে বলেন, বাদশাহ নামদার এই সেই দাইমা? বলে, এটা দাইমা? বলে, হ্যাঁ। মুসা নবীর মা শুধু বলেছে, কই বাদশাহ নামদার আপনার সেই কান্না করছে সেই বাচ্চা কই? মুসা নবীর আওয়াজ তার মা যাহাতে একটু আওয়াজ করেছে। আসিয়ার কোলে বাপজি কান্না অবস্থায় ছিল, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ পেয়েছে। আর সাথে হাতে মুসা নবীর মা কান্না, মুসা নবীর সে আসিয়া না, আসিয়া দাইমা তার যে রানী মা,
তার কোল থেকে বাপজি অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মুসানবী বুঝতে পেরেছে এটা আমার মায়ের গলা। আসিয়া বলেছিল, বোন রে, আমার মনে হয় তোমার দুধ পান করবে, কারণ তুমি তো খুলে পা রেখেছো, বাচ্চা কান্না বন্ধ করে দিলাম। বলে, বোন তুমি চিন্তা করো না, কোন বান্দা বাচ্চা তার মার দুধ না খেলে আমার এলাকার সেই মায়েরা আমার কাছ থেকে দুধ পান করে দিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায়। আমার স্তনে জাদু আছে, চিন্তা করো না। অভিনয় করতে লাগলো। জাহাত বাপ জাহাত বানিয়ে মুসানবীকে ধরলেন। মুসানবী বাপজি কাঁদে নাই, তার মার স্তন লাগে বাপজি অটোমেটিক মুসানবী দুধ টানতে লাগলেন। এক না দুই নাই, 3 দিন ধরে দুধ পান করার পর মুসানবীর মা ডাক দিয়ে বললেন, গো বাদশাহ, আমার বাড়িতে আরেকটা ছেলে আছে, আমার বড় ছেলে হারুন। বললাম, গো বাদশাহ নামদার, আমার ওই মেয়েটাকে দেখলেন? বলে, হ্যাঁ, ওই মেয়েটা আমার কলিজার টুকরা বেটে। আপনার দরবারে থাকলে আমার অসুবিধা হবে, আমি বাড়িতে চলে যাই। ফেরাউন ধমক দিয়ে বলব, তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো, আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা, আমার দরবারে খাবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওর বেঈমান ফেরাও, তুই আমার নবীকে মারবি, আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফ্রিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি। ফেরাউন জানতে পারলো না। থাকে 3 দিন পর মুসা নবী ঘরের ভিতরে বাপজি তার মার স্তন মুখ লেগে দুধ পান করছিল। আসিয়া দেখলো আমার স্বামী বাড়িতে নাই। ফেরাউন রাজ দরবারে চলে গেল। আসিয়া নাই, মুসা নবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন, বোন একটা সত্য কথা বলো। বলে, কি? বলে, এখানে তুমি আর আমি, আর ওপর মালিক ছাড়া কেউ নাই, আর তোমার কোলে বাচ্চা আছে। কথা বলো। এ মুসা আমার মনে হয় তোমারই কলিজার টুকরা বাচ্চা। মুসা নবীর মা ধরা দিচ্ছে না। লাস্টে বললো, বোন আমি বুঝতে পেরেছি, আর আমিও চাই আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করো। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আসিয়া অনেকবার বুঝাতে গিয়েছে, শুনে নাই। সে এত অন্যায় করতো। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে বলল, বোন এই বাচ্চাটা আমারই, তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছিলাম, এ কথা জানতে পারলে তো মেরে দিবে। আর সে বলল, আমি কাউকে বলবো না। বাপজি আমার সোনা লালেরা, মুসা নবী আস্তে 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 বাপজি মোটামুটি 2.5 বছর হয়েছে হামাকুড়ি দেওয়া বাচ্চা। কেতাবে এসেছে তফসিরে, মুসা আলাইহিস সালামের মানুষ বয়স পেত 200 থেকে 250 বছর। বলুন আলহামদুলিল্লাহ। সেই মোকাবেলায় 2.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট, মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে। ফেরাউনের বড় মনের বাসনা, সে পৃথিবীতে বাপজি সে খোদা দাবি করবে। তা হামানের সাথে আলোচনা করে হামানকে বলল, আমার প্রজাদেরকে সব ডাকো। জমা হলো। ফেরাউন বলল, আমি তোমাদের খোদা হতে চাই। বলো, তোমরা আমাকে আল্লাহ বলে মানবা কিনা? তার প্রজারা সবাই বলল, বাদশাহ আপনাকে আল্লাহ বলে তখনই মানবো। ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারেন, আমরা যখন বলবো পানি শুকিয়ে দেয়, আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে। আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও, আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে, তাহলে তোমাকে আমরা আল্লাহ বলে মানবো, বাদ বাকি মানবো না। না করতে পারবে। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা। ফেরাউন ওখানে পেস্টিজে পড়ে গিয়ে বলল, ভাই চিন্তা করুন, আমাকে সময় দাও, আমাকে সময় দাও। আমি 2 দিন ধরে তারপরে আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকিয়ে দেওয়া।
ফেরাউন হামানকে নিয়ে আলোচনা করছে, ভাই খবর খুব খারাপ, এটা আমার দাদাগিরি আর চলবে না, আমাকে ক্ষুধা বিলে মানবে না। ফেরাউন চিন্তা করলো, আমি তো আল্লাহ নয়, কিন্তু একজন আল্লাহ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন হামানকে বলল, ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও, আমার দেশের কোন নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ওঠা পর্যন্ত কোন মানুষ যেন ঘর থেকে না বেরোয়। হামান এমন তুমিও বাড়াবে না, কারণ ফেরাউন আল্লাহর ধ্যানে মগ্ন হবে। অনেকে বলে যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত না, না আল্লাহ আছে এটা মানত। ফেরাউন হামানকে বলল, দেখো কেউ আছে কিনা এলাকায় জেগে। বলে কেউ নাই, সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতরে আছে। ফেরাউন হামানকে বলল, ভাই তুমিও শুয়ে যাও। হামান শুয়ে গেল। বেশ বাবজি নিশি রাত্রি অন্ধকার বাবজি আপনার ঘনিয়ে এসে যে ছায় গিয়েছে, ওই সময় ফেরাউন একাই বাবজি উঠে চারিদিকে তাকে দেখলো, কেউ জেগে নাই। ফেরাউন সোজা বাবজি আপনার নীল দরিয়ার দিকে চলে গেল। নীল দরিয়ার দিকে যাওয়ার পর একটা গুহা দেখতে পেল। ছোট্ট গুহার ভিতরে ফেরাউন সিজদায় পড়ে আল্লাহকে ডাকে আর বলেন, আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি জানি তুমি একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ, কিন্তু মালিক আমার বড় মনের তামান্না, বড় মনের আশা, আমি খোদা দাবি করতে চাই, কিন্তু আমার প্রজারা বলেছে, তোমার বান্দারা বলেছে ওই নদীর পানি নাকি আমার তাবে করা লাগবে। ও আল্লাহ তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যা বিচার দিবা তুমি আমি মেনে নেব, যা শাস্তি দিবা আমি কিছু বলবো না, কিন্তু মাওলা দুনিয়ার বুকে তুমি ওই নদীর পানিটা আমার তাবে করে দাও। অসুর নইলে কার্য ফেরাও, কেউ নাই। আর অমনি পেছন দিক থেকে একটা যুবক মানুষ রূপ ধারণ করে ফেরাউনের পিছে হাত দিয়ে বলছে, ওগো বাদশাহ একটু উঠে। ফেরাউন চমকে উঠে তাকে দেখছে যুবক। বলে, এই যুবক তুই জানিস না আমার ঘোষণা যে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরুলি তাকে জবাই করা হবে। এই যুবক তুই কেন বেরিয়েছিস? যুবকটা বলল, বাদশাহ আমি আপনার দেশের নাগরিক নয়, আর আসলে তো জিবরিল পৃথিবীর কোন নাগরিক নয়, উনি সম্রাট জিবরিল ছিলেন। ভাই আমি আস্তে আস্তে একটা বিপদে পড়েছি। বলে কি বিপদ? একটা কথা জানবো আপনাকে, কাউকে দেখতে পাই না, আপনি এখানে কাজ ছিলেন। বাদশাহ আপনার বাড়িতে একটা লোক খাচ্ছে, পড়ছে, শুয়ে থাকে, সবই আপনার করছে বাড়িতে, অথচ আপনি যাহাতে তাকে একটা কাজের হুকুম করছেন আর সে কাজটা করলো না, বলুন তাকে কি করতে হয়? ফেরাউন বলল, বেয়াদব এই কথাটা তুমি আর জানো না? আরে জানতে আমাকে পাইলে? বলে আমারই খাবে, আমারই পড়বে, আমার বাড়িতে থাকবে, আমি হুকুম করলে আমার কথা মানবে না, আমার মান বলে তাকে নিয়ে এসে নীল দরিয়াতে ডুবিয়ে মেরে ফেলে। আর অমনি জিবরিল পকেট থেকে বাপ যে খাতা কলম বাইর করে বলছেন, ভাই এই খাতাতে একটা সিগনেচার সই করে দেয়। ফেরাউন মূর্খ ছিল না একেবারে, খ্যাট করে বাপ যে কলমটা লিখ খ্যাচ খ্যাচ করে সই করে দিল। ফেরাউন বলে, কেউ যেন জানতে না পারে এই যে আমার কাছে এখানে এসেছিস, আমি যে এখানে আল্লাহর কাছে কাঁদছি, এটা যেন প্রকাশ না হয়। বলা হবে না, চিন্তা করো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বাপজি আমার সোনা লালেরা, ফেরাউন সেজদা থেকে উঠে সকালবেলাতেই রাজ দরবারে যাবে বাপজি খোদা দাবি করতে।
বলে পুকুরের পানি আমার তাবে হয়ে গিয়েছে নদী। ফেরাউন দেখেছিল তার কারিশমা। বেঈমান ফেরাউনের এই দৃশ্য দেখে বাপজি লোকেরা অনেকেই বাপজি রাজি হয়ে গেল। ফেরাউন বলে আগামী কালকে আমি খোদা দাবি করব। মুসা আলাইহিস সালাম বাড়িতে আছে। মাঝে মাঝে ফেরাউনের রাজ দরবারের লোকেরা বলতো, হুজুর, ওকে বাদশাহ, আপনার ওই পালিত ব্যাটা, যাকে ব্যাটা বলে মেনে নিয়েছে, তাকে নিয়ে এসে। আর লোকেরা মুসা নবীর পালিত ব্যাটায় ভয়ে বলতে পারতো না, বলতে আপনার আপন ব্যাটা আনি, এই গোড়া লোক তো, ওর আগে গেলি তো তাকে শেষ করে দিবে। বলে আপনি আগামীকাল ছেলেকে নিয়ে আসবেন, আমরা রাজ দরবারে দেখব। ফেরাউন তার বিবিকে বাপজি সাজিয়ে দিতে বলল। মুসা নবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রাজ দরবারে বাপজি নিয়ে যাচ্ছে। মুসা নবীকে পাশে বসে রেখেছে, হামান সাইডে বসে আছে। আর ফেরাউন বাপজি এইভাবে মাথাটা উঁচু করে দেখছে হাজার হাজার মানুষ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের কাছে ক্ষুধা হতে চাই। শুধু এতটুকু কথা ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বাপজি এই কথাটা বলল। আর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবী সামনেতে বসে, তো আমাদের মতন মৌলবি নয় যে আমরা ইমামতি করছি, হক কথা বলতে গেলে হয়তো ইমামতি বাদ দিয়ে দিবে বলে আমরা 3 কে 4 বলে বসে থাকি অনেক জায়গাতে। নবী মুসা কেতাবে লিখেছে ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল নাভি পর্যন্ত লম্বা। এই দাড়িটা বাপজি পুরুষের আলামত। এই দাড়ি আগেকার বেঈমানরা বাপজি তারা দাড়ি রাখতো, দাড়ি কাটতো না। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষিত অশিক্ষিত ছবি দেখলে চিনতে পারে। আর দাড়ি ছিল কি ছিল না কথা বলে? ছিল। ও সব কাজ করতে পেরেছে, আর দাড়িটা কাটার সময় পায়নি ও, তাই তো নাকি? উনি কেন দাড়ি কাটেননি? ওনারা জানতেন, জ্ঞানীগুণী মানুষ জানতেন যে দাড়ির কত গুণ রয়েছে। নবীজি বলেছেন, দাড়ি যারা কাটে কিছু মনে করবেন না, তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যায়। দাড়িতে যৌন শক্তি বৃদ্ধি পায়। আজ মানুষ আমরা অনেকে গুরুত্ব দিই না। 100টা মানুষের মধ্যে দেখা যায় 95টা মানুষ ওই রোগে ভুগছে। কথা ঠিক না বেঠিক বলে? এতদিন আমাদের কাছে বাপজি ভয় লাগার তাবিজ চাহাতো। এখন যুবক ছেলেরা একটু ইমামের কাছাকাছি ঘিসলি বলবে, হুজুর একটু ওই বিষয়ে একটু কিছু দেওয়া যাবে না? কারণ দেখতে হিষ্টপিষ্ট কিন্তু ভিতর বাপজি লুজার। আল্লাহ রসুল বলেছেন দাড়িতে এতে যৌন শক্তি বৃদ্ধি পায়। বিজ্ঞানরা বাপজি বলছে হ্যাঁ, কথাটা বাস্তব, দাড়ি কাটলে ক্ষতি হয়। ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল, লম্বা দাড়ি, নাভি পর্যন্ত তার বড় দাড়ি। ফেরাউন দাড়িকে চরম যত্ন সহকারে রাখত। মুক্তা দিয়ে বাপজি দাড়িকে বাপজি জোরে রাখত। ফেরাউনের মুক্তা দিয়ে দাড়িখানা ঢাকা আছে, জড়ানো আছে। আর শুধু ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। এতটুকু কথা বলেছে। আর অমনি মুসা নবী বাম হাত দিয়ে বাপজি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাপজি ঠাস করে সর মেরে দিয়েছে। ফেরাউনের বাম দিকে চলে জাহাতে মেরেছে। তাফসীরে মারিফুল কোরআন এসেছে বাপজি, আর একটা কিতাব এসেছে, অমনি ফেরাউন পুপু করে বাপজি ঘুরতে লেগেছে ওখানে। কারণ মেরেছে কে? একটু কথা বলে মুসা। মুসা নবী ছোট হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত শক্তি মুসা নবী। ফেরাউন বাপজি পপাকেরা ঘোরার পর চোখ ধানি লেগে গেছে, তাকে বলছে সর্বনাশ করিয়েছে। বলে এই জল্লাদ, এই ধর, জবাই কর। হামান বলছে ভাই পাগলামো করছেন কেন? এ তো বাচ্চা ছেলে, একটা ঠাস করে আপনাকে একটু গালে ঠেকালছে হাত। বলছে হামান
আমি ফেরাউন বলে বেঁচে আছি, তোকে যদি মারতো তুই এত খুনতি দুনিয়া ছেড়ে চলে যেতে। হেবাল বলছে বলো কি? বলে হ্যাঁ, মনে হচ্ছে 50 জন তো আমাকে 100 নয় কয়েক ঘন্টা ধরে আমাকে পিটালছে, পপাকেরা মগজ ঘুরছে আমার। জল্লাদেরা বলল একে জবাই করবো? বলে হ্যাঁ, একে মার, একার বাঁচা রাখবো না।